আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যেমনটি আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আজকে অপারেশন ডেভিল হান্টের আওতায় কিন্তু আরও বেশ কিছু অপরাধীকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় মানবতা বিরোধী অপরাধের দায়ে বাড্ডা জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজন কুমারকে কিন্তু একটু আগে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে কিন্তু তাকে আমরা যেমনটি শুনেছি যে সেখান থেকে কিন্তু তাকে আবারও কেন্দ্রীয় কারাগারে কিন্তু হস্তান্তর করা হবে। যেমনটি জানছিলেন যে এর আগে কিন্তু আরও 2 জন পুলিশ সদস্যকে কিন্তু গ্রেফতার করা হয়েছে আন্তর্জাতিক জুলাই অভ্যুত্থানে কিন্তু গণহত্যার দায়ে এবং আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু আরও 2 জন পুলিশ অফিসারকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে যাত্রাবাড়ি থানা যেমনটি শুনেছি আরেকজনকে গ্রেফতার করা হয়েছে, যেটি বরিশালে কিন্তু আরেকজন পুলিশ সদস্যকে কিন্তু গ্রেফতার করা হয়েছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। যেমন দর্শক আপনাদেরকে একটু যদি জানিয়ে রাখি যে আজকে কিন্তু যেমনটি শুনছিলেন যে পুরো বাড্ডা জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজন কুমারকে কিন্তু গ্রেফতার করে একটু আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে তথা জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু হত্যাকাণ্ডের দায়ে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে বলে কিন্তু আমরা শুনেছি, যে আমরা যতটুকু জেনেছি। এবং কবে কখন কিভাবে আজকেই গ্রেফতার করা হয়েছে, কিন্তু কখন কিভাবে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিন্তু কোনো কিছু স্পষ্ট করে জানায়নি ডিবি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একটু পরে কিন্তু তারা ব্রিফের মাধ্যমে কিন্তু জানানোর কথা বলেছেন এবং যেমনটি দেখছেন তাকে কিন্তু বাড্ডা জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজনকে কিন্তু গ্রেফতারের পর তাকে প্রিজন ভ্যানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। প্রিজন ভ্যানে কিন্তু তাকে মূলত কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। যেমনটি দেখছেন যে তাকে কিন্তু প্রিজনে করে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ, ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিন্তু নিয়ে যাচ্ছে পুলিশ। এর আগে আপনারা যেমনটি জানেন যে তাকে গ্রেফতারের পরপরই কিন্তু মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় এবং আরও মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু আরও বেশ কয়েকজন অফিসারকে কিন্তু গ্রেফতার করা হয়। তার মধ্যে কিন্তু রাজন অন্যতম। রাজনের বিরুদ্ধে যে অভিযোগগুলো দায়ের করা হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধে যে অভিযোগগুলো, যে তিনি বাড্ডা জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকা অবস্থায় জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু তিনি যে তার ভূমিকা ছিল সেটি কিন্তু খুবই ন্যাক্কারজনক এবং তিনি কিন্তু ছাত্র জনতার উপর হামলা এবং গণহত্যার দায় কিন্তু তার উপর চাপিয়েছে এবং তিনি কিন্তু ছাত্র জনতার উপর গুলি এবং বিভিন্নভাবে হামলার কথা কিন্তু তার উপর চাপিয়েছে। যেমনটি দর্শক আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একটু আগেই কিন্তু তাকে বাড্ডা জোনের কমিশনার রাজন কুমারকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার প্রক্রিয়া সম্পন্ন করে কিন্তু তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। তার উপর যেমনটি অভিযোগ যে মানবতা বিরোধী অপরাধের দায় কিন্তু তার উপর স্পষ্ট অভিযোগ রয়েছে এবং জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর তার যে হামলার বিষয়টি এবং তিনি বিভিন্নভাবে ছাত্র জনতার উপর যে চড়াও হয়েছেন সেটির দায়ী কিন্তু মূলত তাকে সেটির দায়ী কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আরও 2 জন পুলিশ অফিসারকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে যেমনটি চলছে কিন্তু অপারেশন ডেভিল হান্ট, সেটির আওতায় কিন্তু আজ পর্যন্ত প্রায় গত 10 তারিখ পর্যন্ত কিন্তু 1300+ ডেভিল যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অপারেশন কিন্তু চলছে। দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বাড্ডা জোনের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রাজনের গ্রেফতারের বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম। বাড্ডা জোনের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারকে যেমনটি আমরা শুনেছি তাকে যে গ্রেফতার করা হয়েছে ডিউটিরত অবস্থায়, দায়িত্ব পালনরত অবস্থায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং যেমনটি জেনেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর
প্রক্রিয়া শেষে কিন্তু ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে এবং গ্রেফতার করে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে এবং সেখান থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিন্তু হস্তান্তর করা হয়। তাকে কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। দর্শক, বাড্ডা জোনের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রাজন কুমারের গ্রেফতারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।